জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে তিনি দীর্ঘ পেশিবাদ লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে পথ দেখিয়েছেন। জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে তিনি দীর্ঘ পেশিবাদ লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে পথ দেখিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী থেকে যিনি আন্দোলন সংগ্রাম, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ন্যায়, সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি ধীরে ধীরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি মনে করি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুরো পরিবারের জন্য একটা আনন্দ ঘনমুহূর্ত যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে শিক্ষা ঐক্য প্রগতিকে সামনে রেখে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, আমি মনে করি এটি আজকে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাইয়ের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্বর মাধ্যমে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে উদ্দেশ্যে উনি তৈরি করেছেন বা শিক্ষা ঐক্য প্রগতিকে সামনে রেখে আমি মনে করি এটি অত্যন্ত সফল হয়েছে। জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে তিনি দীর্ঘ পেশিবাদ লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে পথ দেখিয়েছেন এবং আমরা অসংখ্য হাজার বলতে পারি যে আমরা মিছিল মিটিং ওনার সাথে আমরা করেছি, ওনার নেতৃত্বে করেছি। সেই রাজপথে সেই কঠিন সময়ে আমরা ওনার নেতৃত্বে, ওনার পাশে থেকে, ওনার পিছনে থেকে মিছিলের আমরা অন্তর্ভুক্ত হয়েছি। সুতরাং আমি মনে করি এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং আমার মনে আছে যে যখন 13-14 আন্দোলন এবং 14 যে অবৈধ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন 2018 সালের একটি বিনা ভোটের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের আমির নির্বাচনে প্রত্যেকটি আন্দোলনে জনাব রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে উনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছি। এই জন্য আমরা নিজেরাও মনে করি এটি আমাদের জন্য খুবই অত্যন্ত আনন্দের দিন এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনাকে অত্যন্ত যোগ্যভাবে ওনাকে বেছে নিয়েছেন এবং রাজপথ থেকে শীর্ষ নেতৃত্বে তৃণমূলের সাথে যে সেতুবন্ধন, এটি জনাব রুহুল কবির রিজভী আহমেদ সব থেকে ভালো করতে পারবেন এবং সব থেকে ভালো বলতেও পারবেন দল এবং দলের কর্মীদের বিষয়ে। সুতরাং আমি মনে করি উনি অত্যন্ত সফল হবেন এবং শুধু ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নয়, বরং গত কয়েক বছরে আপনারা দেখেছেন যে আমাদের দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভাইয়ের মাধ্যমে ইতিমধ্যে আমাদের দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা ইতিমধ্যে তাদের অবস্থান শক্ত করেছেন এবং গত কয়েকদিন আগে যে 4 জন স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তার মধ্যে কমপক্ষে 3 জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পদে ওনারা দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমি মনে করি যারা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসাবে আমাদের পরিবারে আসতে আগ্রহী, তাদের জন্য এটা আমি মনে করি একটা অভূতপূর্ব এবং আনন্দঘন একটি মুহূর্ত থাকবে যে এরকম একটি সংগঠন করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এরকম সর্বোচ্চ পদে আসীন হতে পারে, এটি আমি মনে করি সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি।